একবার তুমি কৃষ্ণ শব্দটা উচ্চারণ করো। কৃষ্ণ বললে কি হবে? বলে কৃষ্ণ শব্দের মধ্যে যা আছে পৃথিবীর কোন শব্দের মধ্যে তাহা নাই। ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকান, ব্রিটেন, সারা পৃথিবীর মানুষ স্বধর্ম ত্যাগ করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, যিশুকে ত্যাগ করে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে, সুট বুট ত্যাগ করে, ধুতি পাঞ্জাবি তিলক করে হরে কৃষ্ণ নাম করছে। আর পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু, অহংকারী কিছু হিন্দু, তারা স্বধর্ম ত্যাগ করে কিছু কিছু বাড়িতে আবার যিশু খ্রিস্টানকে নিয়ে পূজা করছে। এত বড় নির্লজ্জ বিহেয়া জাতি কিছু আছে হিন্দু জাতির মধ্যে। স্বধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ। যিশু খ্রিস্টানের মানুষরা তারা যিশুকে ত্যাগ করে, দেখুন সাহেবরা বাহু তুলে হরিনাম করছে। আর এই পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু, নির্লজ্জ বিহেয়া হিন্দু, তারা গৌর গোবিন্দ ভগবানকে ত্যাগ করে যিশুকে নিয়ে গড বাবা গোষ্ঠীর শ্রাদ্ধ চটকাচ্ছে। আমি বলবো গৌরাঙ্গকে ত্যাগ করে হিন্দু কুলে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, স্বধর্মকে অপমান করে, শাখা সিঁদুরও থাকবে, আবার যিশুকে পূজা করব, আমি গরু খাবো আবার শুয়ারও খাবো। এদের মুখ দেখাচ্ছে কুকুরের মুখ দেখা ভালো। অতএব ভুল। আমার প্রশ্ন তো এখানে, তারা বিদেশি, তারা নিজের ধর্ম ত্যাগ করে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হয়ে হরে কৃষ্ণ নাম করছেন। আর পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ মূর্খ হিন্দু জাতি স্বধর্মকে অপমান করে পরের ধর্ম ঘরের মধ্যে ঢুকিয়ে পূজা করছে। এদের ধ্বংস নিবার্য। আস্তে 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 কথা নয়। অতএব এই কৃষ্ণ শব্দটার মধ্যে যে বস্তু আছে, আপনি কি যে যিশুকে নিয়ে যে পূজা করছেন, আপনি কি জানেন ইতিহাস? এই যিশু পুরী ধামে, জগন্নাথ ধামে কত বছর বছর জগন্নাথের ধ্যান করেছিল জানেন? ইতিহাসগুলো পড়বেন। আস্তে মা কথা নয়। আমি একজনের নাম করে সে ওষুধ খাওয়ালো, আমি ভালো হয়ে গেলাম। রোগ ভালো হতেই পারে, তাই বলে কি আমি তাকে ভগবান বলে মানবো, ত্যাগ করবো? এটা হয় নাকি? না। স্বধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ। তাই কৃষ্ণ অক্ষরটা লিখতে যান। যারা শিক্ষিত মায়েরা বাবারা আছেন, দেখবেন কৃষ্ণ নাম লিখতে গেলে একটা টান, দুই টান, তিন টানে ক হয় না, ব হয়। মাথা দিয়ে পুটুল দিলে ক হয়, পিছে রি দিলে কয় রি হয়, পাশে মধ্যাহ্ন সাইনায় দিলে কৃষ্ণ হয়। এই অক্ষরটা দেখুন, এই এক টান, দু টান, তিন টান, এই টানগুলো দেখুন। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি হলো ব। এবার আস্তে আস্তে, এবার কুণ্ডলিকারেতে আছেন আমার রাধা বিনোদিনী, এ হলো ক। রি আদ্যা সত্য মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। সূর্য চন্দ্র বরুণ পবন ভূতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব যোগ মার্গে চালিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গ মুনি ধ্যানেতে জানিয়া। এ কৃষ্ণ, এ কৃষ্ণ। আর রাধাকে রাধ ধাতুর আ প্রত্যয় করলে হয় রাধা। যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। সেই দুই তনু এক হয়ে শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে হরিনাম বিতরণ করতে মহাপ্রভু আবির্ভাব হয়েছে। কিন্তু কেউ নাম করছে, কেউ করছে না। এটা দুর্ভাগ্য কেন? এই যে বাবা, ও মায়েরা,
গ্রামের কোনো ব্যক্তি ভগবানকে ভালোবাসে, কোনো ব্যক্তি ভালোবাসে না। কারণ যুক্তিটা কি? বলছে দেখুন, পাশাপাশি পুকুর আছে, দুটি পুকুর। তো এক পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আর একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না। কেন? পাশাপাশি পুকুর তো। এটা হচ্ছে কেন? ও তো শোনো, যে পুকুরে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে সে পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার। আর যেটাই দেখা যাচ্ছে না সে পুকুরটায় কচুরি পানা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না। এই জন্য অহংকারটাকে দূরীভূত করতে হবে, নইলে হবে না। তাই তো নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জোড়া, যে ছায়া পাইতে না করি ধর নিতায়ের করি ধর নিতায়ের সে সম্বন্ধ নাহি যার, বৃথায় জন্ম গেল রে তার। আমার সে সম্বন্ধ নাহি যার, বৃথায় জন্ম, বৃথায় জন্ম গেল রে তার। সে সম্বন্ধ নাহি যার, খুব আস্তে, যার নিতাই গৌরের সঙ্গে সম্বন্ধ হলো না। কত বন্ধু বান্ধব হলো, ছেলে মেয়ে নাতিপুতি জামাই হলো, কত দাতাল মাতাল চরিত্রহীনের সঙ্গে সম্বন্ধ হলো, কত শিয়াল কুকুরের সঙ্গে সম্বন্ধ হলো, কিন্তু মানুষ হয়ে যারা নিতাই গৌরের সঙ্গে সম্বন্ধ হলো না। নরোত্তম দাস ঠাকুর আক্ষেপ করে বলেছে, ওগো সেই তো পশু বড়ই দুরাচার, সেই তো পশু বড়ই দুরাচার, সেই তো পশু, সেই তো পশু বড়ই দুরাচার, সেই তো পশু বড়ই দুরাচার। মায়েরা, এরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে, অহংকারে, অহংকারে
হইয়া এরা নিতাই পদ পাশনে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্য রে সত্য করি মানি হরিবল হরিবল অসত্য রে সত্য করি মানি। মা একটু উলোধ্বনি দেন তো। বেশ থাক থাক আর না না, এটা মাঝে মাঝে দেবে না। তাহলে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানে যারা হরি ভজন করে না তারা অহংকার মত্ত হয়ে আছে। এবার আপনাদেরকে একটু তত্ত্ব কথা বলি, খুব মন দিয়ে শুনবেন। মহাভারতে বাবা বাচ্চা ঠিক করুন, আপনি ওকে ওখান থেকে নিয়ে যান। তাহলে কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হয়েছিল, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। 18 দিন যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ পিসিমা কুন্তিকে বলেছিল, মা কুন্তি 18 দিন যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরুপক্ষ ধ্বংস হয়েছে, তোমার পঞ্চপুত্র সিংহাসন পেয়েছে, আমার ডিউটি শেষ হয়ে গেছে, এবার আমি যাই। আস্তে কথা নয়। কুন্তি বলল, বাবা কেন যাবে? বলো যে সিংহাসন পেয়েছে, এবার আমি চলে যাই। কুন্তি বলেছিল, বাবা সিংহাসন পেলে যদি কৃষ্ণ চলে যাবে এটা আগে জানতাম, আমি সিংহাসন চেতাম না, চাইতাম না। তা কৃষ্ণ আমি জানি, বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয় যাদের আসে, অনেক টাকা পয়সার মালিক যারা, তারা ভগবান বিশ্বাস করতে চায় না, সময়ও পায় না। তারা টাকার চিন্তা করবে না কৃষ্ণ চিন্তা করবে। তাই কুন্তি বলেছিল, বাবা আমার পঞ্চ পাণ্ডব যতদিন ভিখারি ছিল তুমি তাদের প্রাণ সখা হয়েছিলে, আজ তারা রাজৈশ্বর্য ফিরে পেয়েছে, ঐশ্বর্যের চিন্তায় কৃষ্ণ চিন্তা ভুলে যাবে, তাই তুমি সকাল সকাল চলে যেতে চাইছো। বেশ, আমি তো তোমার পিসিমা, তুমি তোমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাইপো, তা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি। শুনুন মায়েরা, বলো পিসিমা। তখন কুন্তি কৃষ্ণকে বলেছিল, বাবা তুমি আমার মস্তকে হস্তার্পণ করে প্রতিজ্ঞায় বদ্ধ হয়ে বলো, কি যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব ততবার তুমি আমাকে কাঙালিনী করে রাখবে আর বিপদমুখী করে রাখবে। দুটি কথা, এক হচ্ছে ভিখারিনী করে রাখবে আর বিপদ দিয়ে রাখবে, বিপদ। কৃষ্ণ স্তম্ভিত হয়েছে, মা মানুষ আমার কাছে সম্পদ চায়, গাড়ি বাড়ি চায়, তুমি বিপদ চাইছো? কুন্তি বলেছিল, বাবা যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। তাইতে মহাত্মা গান্ধী এভরিডে ফার্স্ট মর্নিং এ বিছানা ত্যাগ করে রামকে সাধনা করে বলতেন, হে রাম তুমি আমাকে বিপদ দিয়ে রেখো। মহাত্মা গান্ধী। আস্তে আস্তে পৃথিবীর ইতিহাসে এমন মৃত্যু আমি দেখিনি, বিশ্বের ইতিহাসকে আমি চ্যালেঞ্জ করতে পারি, মহাত্মা গান্ধীর মতো মৃত্যু কারোর হয়নি। এরকম না, মহাত্মা গান্ধীর বুকে যখন বুলেট প্রবেশ করেছে, গুলি 3খানা গুলি ঢুকে বসে আছে,
ভাবতে পারেন? সেই অবস্থায় মহাত্মা গান্ধী মাটিতে লুটিয়ে পড়ছে, মুখে কি বলছে? হারাম হারাম হারাম। রাম রাম বলতে বলতে মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছিলেন মহাত্মা গান্ধী। ইনি বলেছিলেন প্রত্যেক দিন প্রাতকালে, হে রাম, তুমি আমাকে বিপদ দিয়ে রেখো। কেন? বিপদে যদি থাকি তোমার পদও আমার মনে থাকবে। যারা সুখী মানুষ তারা কৃষ্ণমুখী হয় না, যারা দুঃখী মানুষ তারাই তো কৃষ্ণমুখী হয়। তখন কৃষ্ণ বলল, পিসিমা তুমি আর কিছু চাও? বলল, হ্যাঁ চাই। কি চাও? না চাই বাবা তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বলো না। তুমি বলো ফিরিয়ে দেবে না? না। তখন কুন্তী বলল, বাবা আমি আর কিছু চাই না, আমি তোমার পিসিমা, তুমি আমার বয়সের অনেক ছোট, তাই তো? আমি সুরসনের কন্যা, বসুদেবের ভগ্নী, আমি তোমার পিসিমা। আমি কিছু চাই না, একটা বস্তু চাই। কি? তোমার রাঙা চরণে একটা প্রণাম করতে চাই। চমকটলেন কৃষ্ণ, পিসিমা আমি তোমার ভাইপো না? তুমি তো পিসিমা, তুমি আমাকে প্রণাম করবে কেন? কুন্তী বলল, বাবা তুমি কৃষ্ণ, তুমি ভাইপো বলে আমি তোমাকে প্রণাম করছি না, তবে তুমি পুরুষ বলে আমি তোমাকে প্রণাম করছি। তুমি পুরুষ। কৃষ্ণ বলছেন, আমি একা পুরুষ, পৃথিবীতে আর পুরুষ নাই? বলে আছে। তবে কুন্তী বলছে তারা হচ্ছে শুধু পুরুষ আর তুমি হলে আদি পুরুষ, তাই আদি পুরুষের চরণে আমি একটা প্রণাম করতে চাই। কুন্তী বলল, পিসিমা তোমার ভুল হচ্ছে না তো? কুন্তী বলছে, বাবা তোমাকে দেখে সবাই, চিনতে পারে না কেউ, তোমার চিনা বড় কঠিন। এই চোখ দিয়ে ভিডিও সিনেমা দেখা যায়, এই চোখ দিয়ে ফেসবুক দেখা যায়, এই চোখ দিয়ে ঘন্টা ঘন্টা মোবাইলের পিছনে লেগে থাকা যায়, কিন্তু এই চোখ দিয়ে কৃষ্ণ দর্শন সবার হয় না। তোমাকে দেখে সবাই, চিনতে পারে না। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গেছে। তখন কুন্তী বলেছিল, আচ্ছা বাবা তুমি বলো তো, তোমাকে সবাই যদি চিনতে পারত, বলো দুর্যোধন তোমাকে দেখেছিল, তোমাকে চিনতে পেরেছিল কি? না। দুঃশাসন? না। তোমার পিসিমার ছেলে শিশুপাল চিনতে পারেনি। এবার বলো তোমার বাবা নন্দ রাজা যদি তোমাকে চিনতে পারত, তাহলে নন্দ রাজার পাদুকা কি তোমার মাথায় তুলে দিতে পারত? এই যে মায়েরা, মা যশোদা যদি তোমাকে চিনতে পারত, সামান্য নবনীতরে যমরার্জুন কাছে কি তোমায় বাঁধতে পারত? মা চমকটলেন, বলছে কৃষ্ণ তোমাকে দেখে সবাই, চিনতে পারে না। কেন পারে না? অহংকারী ব্যক্তি যারা তোমাকে চিনতে পারে না তারা। এই যে ও মায়েরা, কেউ কেউ বলেন ভগবান নাই, আমি বলি ভগবান আছে। তা যদি না থাকতো কুম্ভ মেলায় 60 থেকে 65 কোটি লোক স্নান করতে আসতো না। আমার মতো মূর্খরা যায়নি, বহুত বহুত জ্ঞানী মানুষ গেছেন, বহুত জ্ঞানী মানুষ। তাহলে ওই যে বললাম, কুম্ভ মেলায় যারা শুকর তারা নোংরা খুঁজেছে, যারা শকুন তারা মরা খুঁজেছে, যারা জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞ তারা ঈশ্বর খুঁজেছে একই জায়গায়। অতএব ভগবান আছে, আমাদের জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান নাই, যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। এক ভদ্রলোকের কাছে আর এক ভদ্রলোক
10,000 টাকা পাবে। হ্যাঁ, তার টাকার মালিক তাগেদা করতে আসছে, যার কাছে পাবে সে শালা একটু চিটিংবাজ মতো, বুঝলেন? তো যেই দেখেছে টাকার মালিক আসছে, ছেলেকে দেখে বলছে, খোকা বলো বাবা, ওই যে ভদ্রলোক আসছে আমার কাছে টাকা পাবে, এসে যদি বলে তোর বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়ি নাই। ছেলে বলছে, তুমি জ্যান্ত বাবা বসে আছো, চাপ চা বলছে শাল। বাবা ঘরে ঢুকে একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। কাঁথা চেনেন তো? কাঁথাও চেনেন না? কি সর্বনাশ, এরা কাঁথাও চেনে না। কাঁথা ডাবের মতো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে, যাতে টাকার মালিক দেখতে না পায়। তো কাঁথা টেনে মুখটা ঢেকে দিয়েছে, মুখ ঢাকা পড়েছে বটে, কিন্তু ঠ্যাং বেরিয়ে আছে। টাকার মালিক এসে বলছে, খোকা কাকা তোর বাবা কোথায়? বলছে, বাবা তো বাড়ি নাই। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে। ছেলে বলছে, শুধু ঠ্যাং, বাবা নাই। বাবা ঠ্যাং রেখে চলে গেছে। তো যেমন শুধু ঠ্যাং বাবা নাই, তেমনি হিন্দু জগতে, হিন্দু সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা শুধু মানুষ, এদের কাণ্ড জ্ঞান নাই। আর যাদের কাণ্ড জ্ঞান নাই তার কাছে ভগবান নাই, যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন মঠ, গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, পাটবাড়ি সমাজবাড়ি মঠ, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা কায় মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে। কিন্তু আমার মতো মূর্খ যারা, ঈশ্বর বিশ্বাস করি না তারা। কেন? অহংকার, অহংকারে মত্ত হইয়া। আরে মাইকালা কোথায় গেল? মাইকালা টোটো করে শব্দ হচ্ছে তো। তাহলে বিষয়টি কেমন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করি মানি। কতগুলো ভারী সুন্দর। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, আমরা অসত্যকে সত্য করি মানি। আমায় অসত্য রে সত্য করি মানি। কবে নিতাইয়ের করুণা হবে, ওগো ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের চরণ দুখানি, ধরণী তয়ে চরণ তবে করুণা হবে গো, হবে গো, আমার নিতাই চাঁদের চোখে করুণা হবে গো, হরে নিতাই চাঁদের পদে করুণা হবে গো, রাধা কৃষ্ণের কৃপা হবে, করুণা হবে গো, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই গৌর হরি হরি বল, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আরে হরি 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 বলো, হরি 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 বলো, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। হরি 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 বলো, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। জয় করুণা হবে